ভিউয়ার্স, আমি আব্দুর রব দুলাল আজকে এই শালবাগানের মধ্য থেকে জানাই আপনাদেরকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। শালবাগানের মধ্য দিয়ে সেই সরু পথ, পিচঢালা সরু পথ প্রবাহিত হয়েছে সর্পিল আকারে। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সেই শালবাগানের মধ্য দিয়ে এগোচ্ছি। আমাদের এই গাড়ির স্বত্বাধিকারী রুবেল ভাই নিজেই সে ড্রাইভ করছে। তার সুনিপুণ গাড়ি চালানোর মধ্য দিয়ে আমরা এই যে দুষ্টমিষ্ট বন্ধুগুলো বসে আছে, বিশেষ করে মাইকেল, মধুসূদন, একেবারে একটা কি বলবো ফার্স্ট ক্লাস একটা দুষ্টমিষ্ট বন্ধু, আর সবাইকে নিয়ে আমরা সেই সর্পিল পাকা রাস্তা দিয়ে একেবারেই বনের মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি। অনেকেই জানে না এই শালবাগানের মধ্য দিয়ে এরকম সর্পিল পাকা রাস্তা রয়েছে। বন্ধুরা, সেই পাকা রাস্তার মধ্য দিয়ে আমরা আজকে সেই আলতাদিঘির দিকে ধাবিত হচ্ছি। আলতাদিঘিতে গিয়ে আপনাদের সঙ্গে একটি সংযোগ রাখার চেষ্টা করব। সবসময় সারাদিন আজকে রয়েছি আপনাদের সঙ্গে। কথা দিয়েছিলাম যেমনটি করে যে প্রান্তেই থাকি না কেন আপনাদের সঙ্গে একটি সংযোগ রাখার সবসময় চেষ্টা করব। সেই ফলশ্রুতি ধারাবাহিকতায় আজকে আমরা যাচ্ছি এই যে শালবাগানের মধ্য থেকে বের হয়ে এই এখন প্রবেশ করছি একটি গ্রামের মধ্যে। আসলে এই বন জঙ্গলের মধ্যেও যে গ্রাম থাকতে পারে সেটা অনেকেই আমাদের জানা ছিল না। সেই বন জঙ্গলের মধ্যেও কিছু গ্রাম রয়েছে, কিছু বাড়িঘর রয়েছে যেখানে আদিবাসীরা বসবাস করে। এই আদিবাসীদের আবাসস্থলের মধ্য দিয়েই আমরা এগোচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে সেই আলতাদিঘির দিকে। তো বন্ধুরা, আবারও দেখা হবে, কথা হবে এমনি করে সব সময়, এবং সারাদিনই আপনাদের সঙ্গে থাকবো। আজকে এই মুহূর্তে পর্যন্তই। আর একটু পরে আমরা আলতাদিঘির সেই গন্তব্যস্থলে পৌঁছে যাব। সেখানে গিয়ে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এ পর্যন্ত এখন এই মুহূর্তে সকলকে আবারও জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।